রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণা সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এবারে রাধারানীকে আর একবার সিঙ্গার করা হয়েছিল, তোমরা জানো রথযাত্রা উপলক্ষে রাধারানীকে নতুন সিঙ্গার করা হয়েছিল। তো আজ শেয়ার করতে চলেছি সেই সিঙ্গার ভিডিও। তো দেখো এখানে রাধারানীর পোশাকের বেশ অনেকটা পরিবর্তন করা হয়েছে। আর প্রথমত পোশাকটা শর্ট, এতদিন আমি কিন্তু বড় পোশাকই পরাই, বাট এবারে কিন্তু আমি শর্ট ধরনেরই পোশাকটা রেখেছি। বারবার লং পরিয়ে মনে হচ্ছিল যে এবারে একটু ডিফারেন্ট রাখি। আর এই দেখো কোমরের কাছে কেমন ধরনের কুচিগুলো ফেলেছি। এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি বানিয়েছিলাম একটা শাড়ি, আর যাতে শাড়িটাকে পরানো একটু নতুনত্ব থাকে, অথচ শাড়িটা পরাতে আমার খুব কম সময় লাগে, যার জন্য আমি প্রথম থেকে শাড়িটাকে ধরে কুচি দিয়ে তার উপর দিয়ে একটা সেলাই দিয়ে রেখেছিলাম, যাতে পরানোর সময় আমি খুব চটপটভাবে শাড়িটা পরিয়ে ফেলতে পারি। আর আঁচলটা কিন্তু একটু অন্যরকম রাখার চেষ্টা করেছিলাম। প্রতিবারে যেমন আঁচলটা সামন থেকে নিয়ে পিছনে দিয়ে দিই কাঁধের ওপর দিয়ে, সেটা না করে আঁচলটা দেখতে পাচ্ছ যে আঁচলটা কিভাবে রেখেছিলাম। তো আমি যেহেতু শাড়িটা পুরো কমপ্লিটভাবে বানিয়েছিলাম বলে শাড়ি পরানোটা আমি আর দেখাতে পারলাম না, কারণ শুধু পেটিকোট পরিয়ে রাধারানীকে চাইছিলাম না যে ক্যামেরার সামনে আমি, তাই শাড়িটা পরিয়েই আনতে হলো। তবে এই সিঙ্গারের সঙ্গে গোল্ডেনের বর্ডার কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, আর জুয়েলারিগুলো কিন্তু গোল্ডেনেরই রাখা হয়েছে। তবে এবারের জুয়েলারিগুলো যেগুলো ব্যবহার করেছি, একটা গলার ভারী ধরনের গলার একটা হার, আর চখার ধরনের যেটা বানিয়েছিলাম নিজে হাতে, আর একটা তো লং চেনটাই পরাচ্ছি। আর এটা দেখো অনেক সময় হয় না যে চাইলেও অনেক জুয়েলারি পরানোর পরে এই যে লকেটটা যতটা বড় হয়েছে, এটা কিন্তু ঠিক এখানে মানাচ্ছিল না। কারণ সব সময় কিন্তু বেশি কোনো জুয়েলারি বা ভারী জুয়েলারিতে মানায় না, এমনটা হয় যে কখনো কখনো আমরা একটার পর একটা পরিয়ে দেখি যে কেমন লাগছে, যদি ভালো না লাগে তাহলে সেটাকে চেঞ্জ করে দিই। তো সেই অনুযায়ী আমি কিন্তু খুব একটা ভালোই সিঙ্গার করতে চাইছিলাম না। অলরেডি রাধারানীকে ভীষণই সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখতে পাচ্ছ যে রাধারানীকে কি অপূর্ব দেখতে লাগছে। আর সব সময় তো এমনটা নয় যে ভারীভাবেই সিঙ্গারটা করতে হবে, তো আমি একটু হালকা ধরনের রাখতে চাইছিলাম। তো হালকা ধরনের রাখতে গেলে একটা চকার হার আর একটা চেন রাখলে কিন্তু ভীষণই সুন্দর দেখতে হয়। আর দেখো হেয়ার উইকটাও পরিয়ে দিয়েছি। তো হেয়ার উইকটা পরিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে রাধারানীর হেয়ারটাকে একটু আঁচড়ে নিচ্ছি। আর আঁচড়ে নিলে কি হয় যে যখন আমি যেহেতু এই হেয়ার উইকটা আগের সিঙ্গারেও পরিয়েছিলাম, তো আমি তো রেডি করে রাখিনি, তাই এটাকে যখন আঁচড়ে নিই তো আবার সেটা সুন্দর সেট হয়ে যায়, ফিনিশিংটা ভীষণ সুন্দর আসে। না হলে তো হেয়ারটা পরানোর সময় কোনোভাবে এলোমেলো হয়ে যায় হেয়ারগুলো, তো সেটা দেখতে ভালোও লাগে না। আর দেখো হেয়ার যেটা আমি অধিকাংশ এইভাবেই যখন আমি সিঙ্গারটা করি, তো আজকের হেয়ারের কোনো রকমের আমি ডিজাইনও করিনি, কেবলমাত্র পাশ থেকে হেয়ারটা নিয়েছি, একটু ফোলা ফোলাভাবেই হেয়ার স্টাইলটা দেওয়ার চেষ্টা করছি, যাতে মুখটা বেশ সুন্দর দেখতে লাগে। অনেক সময় থাকে যে রাধারানীকে এমনভাবে হেয়ার উইকটা পরানো হয়, মুখ থেকে মানে মুখ থেকে সরাতে গিয়ে কপাল থেকে এতটাই পিছনের দিকে হটিয়ে দেওয়া হয়, সেটা দেখতেও ভালো লাগে না। মানে রাধারানীর মুখ অনুযায়ী যেন কপালের একটা ব্যালেন্স থাকে, তো সেটা খুব সুন্দরভাবে আমার মনে হয় যে এখানে সেটা আমি দিতে পেরেছি। আর অবশ্যই রাধারানীর কৃপায় তিনি সাজতে চাইছেন যেভাবে, সেভাবেই সব কিছুই হয়। আর দেখো আমি একটা টিকুলি বানিয়েছিলাম, যে টিকুলিটা নিজে হাতে যেভাবে আমি পায়েল বানিয়েছিলাম সেই স্টোন দিয়েই কিন্তু টিকুলিটা বানিয়েছি। আর একটা চকার হার, যেটা নিয়ে আমি মাথা পট্টি হিসেবে পরিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাঁটা ইউজ করছি, আর কাঁটাগুলো খুব যত্ন সহকারে লাগানো হচ্ছে, যাতে আমার প্রিয় রাধারানীর কোনো রকমভাবে কষ্ট না আসে। আর আমি জানি যে অনেক দর্শক বন্ধু আছে যারা রাধারানী শ্রীকৃষ্ণকে এত বেশি ভালোবাসে, তারা যখন এই ভিডিওগুলো দেখে তারা রীতিমতন চিন্তায় পড়ে যায় যে না জানি রাধারানীকে কত কষ্ট দিয়েছে। তো দেখো বন্ধুরা, আমি চেষ্টা করি আমার রাধারানীর যেন
তোমরা যেমন রাধারানীকে ভালোবাসো, আমিও কিন্তু আমার রাধারানীকেও খুব ভালোবাসি। তো আমি চেষ্টা করি আমার রাধারানীর সেসব কষ্টগুলো যেন না হয়। আর এর জন্য আমি কাঁটা, পিন এগুলো খুবই কম ব্যবহার করি। তবে হেয়ারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে ব্যবহার করা হয়। আর যে হাতের চুড়িগুলো বানিয়েছিলাম সেগুলোই পরিয়ে দিয়েছি। আর বন্ধুরা, একদম আমরা বাঙালিরা কিন্তু ভীষণভাবে ঝুমকো প্রেমী। কারণ যাই কিছু হয়ে যাক না কেন, যখন কিছুই না পছন্দ হয় তখন ঝুমকোটাকেই বেছে নিই। আর এটা সত্যি আমার রাধারানীকে কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগছিল। আর এখন চেষ্টা করছি রাধারানীকে একটা নলক পরিয়ে দিতে। নবদ্বীপের ঠাকুরগুলোকে যখন রাধাকৃষ্ণকে বা নিতাই গৌরকে যখন নলক পরিয়ে দেয় কি দারুণ দেখতে লাগে, খুব মিষ্টি লাগে মুখটা তখন, মানে মনটা এতটাই ভরে যায়। তো আমারও ভীষণ ইচ্ছা করে কখনো কখনো রাধারানীর সিঙ্গারের সময় নলক পরিয়ে দিতে। আর দেখো, হাতটা খালিও লাগছিল, তার জন্য আমি হাতে কিন্তু আরও একটা চুড়ি পরিয়ে দিয়েছি, বালা ধরনের। তো ভীষণ মিষ্টিও দেখতে লাগছে। তো কমপ্লিট হলো আমার রাধারানীর সিঙ্গার। আর এবারের পোশাক থেকে রাধারানীর সিঙ্গারটা যেভাবে রাখা হয়েছে আমার তো পছন্দ হয়েছে, বাট আমার পরিবারের বাকি সদস্যদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আর অবশ্যই আবার আসবো পরের নতুন কোনো এক ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।